দাজ্জাল হবে এক চোখা বিশিষ্ট, সেই নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে তার দিকে মুভ করার জন্যে তার কাছে কিছু শয়তানি মুজিজা থাকবে। সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে, শুকনো জমিন থেকে ফসল ফলিয়ে দেখাবে। এমনকি দাজ্জাল এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জাহান্নামের ভেলকি দেখাবে। আজও আল্লাহর এই জমিনের মধ্যে দাজ্জালের আদর্শ লালনকারী, দাজ্জালের পেদেত্তারা রয়েছে। তারা আজকে আল্লাহর এই জমিনের মধ্যে অশান্তি বিরাজ করতে চায়, আল্লাহর গোলামদের ঈমান আমল আবরুরকে বিনষ্ট করে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিয়ামত অবশ্যম্ভাবী আসবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত আসবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমাকে আর কিয়ামতকে এই দুই আঙ্গুলের মতো করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তার মানে হলো এই দুই আঙ্গুলের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, আমার আর কিয়ামতের দূরত্ব এ পরিমাণ। অপর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যমা আঙ্গুলটা যে একটু বড়, আল্লাহ নবীকে এবং কিয়ামতকে ঠিক একটু দূরত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। বিজ্ঞান বলে মহাবিশ্বের অবসান। নিশ্চয়ই মহাবিশ্বের যা কিছু আছে সব জিনিসের অস্তিত্ব থাকবে না, সব ভেঙে চৌচির হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তবে তারা অপেক্ষা করছে, ওই কাফের বেঈমানরা অপেক্ষা করছে কখন তাদের উপরে কিয়ামত আকস্মিকভাবে এসে পড়ে। আল্লাহ তাআলা বলেন, যদি তারা অপেক্ষাই করে, এই অপেক্ষার মধ্যে দিয়ে যদি কিয়ামত তাদের কাছে চলে আসে, তাহলে উপদেশ গ্রহণ করার সময় তারা কোথায় পাবে? এটা হলো সরল অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, এই পৃথিবীতে কিয়ামত হওয়ার সবচেয়ে বড় আলামত হলো বিশ্বনবী এই পৃথিবীর বুকে নবী হয়ে আগমন করা। বিশ্বনবী যেহেতু পৃথিবীর বুকে নবী হয়ে আগমন করেছেন, তাহলে কিয়ামত সুনিশ্চিত হবে। আর কিয়ামত যদি হবে, কিয়ামতের মধ্য দিয়ে তোমাদেরকে হাসরে উপস্থিত হতে হবে। হাসরে তোমাদেরকে আমলনামা দেওয়া হবে, তোমাদের চেহারাটা যেন হাসরের ময়দানে হাস্যোজ্জ্বল থাকে। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে থেকেই তোমাদের আমলকে, তোমাদের ঈমানকে মোটিফাই করে তোমরা সাজিয়ে নাও। রব্বুল আলামিন 1450 বছর পরে এসে এই মুসলিম উম্মাহকে একটাই মেসেজ দিয়েছেন, এই তোমরা কিয়ামত কখন আসবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। কিয়ামত কখন আসবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। কিয়ামত তোমাদের কাছে আসবে নিশ্চিত। অতএব যেহেতু কিয়ামতের আগেই তোমরা দুনিয়া থেকে চলে যাইবা, কিয়ামতের মধ্য দিয়ে তোমাদেরকে হাসরে উপস্থিত হতে হবে। হাসরে যেন তোমাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, তোমরা যেন ডান হাতে আমলনামা পাও। এই জন্য তোমরা নেক আমল করে তোমাদের জীবনকে সাজিয়ে নাও। প্যারা হাজরিন, মুহতারাম ভাইয়ের আমার, কিয়ামত আসন্ন। আসন্ন কিয়ামতকে কেন্দ্র করে অনেক বড় বড় আলামত প্রকাশিত হবে। প্রথম যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি, ইমাম মাহদির আগমন এই পৃথিবীতে হবে। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আওয়াজ শোনা যায়, ইমাম মাহদি
ওখানে আসছে ইমাম মাহাদি অমুক ব্যক্তি হবে, অথচ যাকে আমরা ইমাম মাহাদি বলে ভূষিত করতে চাচ্ছি তার মধ্যে নবীর সুন্নাহ নাই, তার মধ্যে নবীর আদর্শ নাই, তাকে আমরা ইমাম মাহাদি বলে ঘোষণা করার চেষ্টা চালাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই 14 থেকে 1450 বছর পরে এসে আমার উম্মাহ ইমাম মাহাদির আগমন নিয়ে একটা ফিতনার মধ্যে পড়বে। এজন্য বিশ্বনবী ইমাম মাহাদির সংক্ষিপ্ত পরিচয় হাদিসে পাকের মধ্যে পেশ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমাতা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইমাম মাহদি আসবে আমার বংশধর থেকে। ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইমাম মাহদি আসবে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের মধ্য থেকে। যদি বুঝে থাকুন তাহলে বলুন তো, পৃথিবীর বুকে এখন যারা নবীর বংশধর না হয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের মধ্য থেকে না হয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না হয়ে যারা ইমাম মাহদি দাবি করছে, তাদের দাবি কি সত্য? কি বলেন, সত্য? নিঃসন্দেহে আমরা বলতে পারি, হাদিস থেকে রিসার্চ করে আমরা বলতে পারি তাদের দাবিটা নিকষ সন্দেহজনক, মিথ্যা দাবি। তাদের দাবিকে আমরা স্বীকৃতি জানাইতে পারি না, বরং অ্যাভয়েড করে চলতে হবে। মুহতারাম হাজরিন, ইমাম মাহদি এই পৃথিবীতে আসবেন। হাদিসে পাকের মধ্যে আমরা যতটুকু বুঝতে পারি, ইমাম মাহদি এই পৃথিবীর বুকে আসবেন। পৃথিবীর অবস্থাটা এমন হবে, পৃথিবীর মধ্যে এক ভয়াল ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব যে ভাব ছিল সেটা দূর হয়ে যাবে, মানুষের মধ্যে হিংস্রত্বের ভাব চলে আসবে। সামান্য বিষয় নিয়ে ভাই ভাইকে হত্যা করবে, বাবা ছেলেকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে। মুসলমানরা তারা বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইমাম মাহদি এই পৃথিবীর বুকে এসে মানুষদেরকে একাকার করবেন, একাকার করে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার এলায়ে কালিমাতুল্লাহর পতাকাকে উড্ডীন করবে। তলোয়ার বকট হো কে নকল ময়দানে আসির, তলোয়ার বকট হো কে নকল ময়দানে আসির, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार तो एक हाथ में कुरआन। ইমাম মাহদি যখন এই পৃথিবীর বুকে আসবেন, ইমাম মাহদি মুসলমানদের সমস্ত অনৈক্যকে ভেঙ্গে চৌচির করে মুসলমানদেরকে ঐক্য করে আল্লাহর এই জমিনের মধ্যে এলায়ে কালিমাতুল্লাহর পতাকাকে উড্ডীন করে আল্লাহর এই আকাশের মুক্ত আকাশের মধ্যে কালিমার পতাকাকে পথ করে উড়াবে। প্রিয় বন্ধুরা আমার, ইমাম মাহদির শাসনকালে এই পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা দেখা দিবে। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার সেই উষাকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে এবং আসছে, দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা হবে না। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়, দাজ্জাল হবে এক চোখা বিশিষ্ট, সেই নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে তার দিকে মুভ করার জন্যে তার কাছে কিছু শয়তানি মুজিজা থাকবে। সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে, শুকনো জমিন থেকে ফসল ফলিয়ে দেখাবে। যারা দুর্বল ইমানদার আছে, শয়তানের প্ররোচনায় পড়ে
দাজ্জালের প্ররোচনায় পড়ে দাজ্জালকে খোদা বলে ঘোষণা দিবেন, নাউজুবিল্লাহ। এমনকি দাজ্জাল এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জাহান্নামের ভেলকি দেখাবে। প্যারা হাজরিন, আপনাদেরকে বলি, দিল দিয়ে শুনেন, কলিজা দিয়ে বোঝার চেষ্টা করেন। আজও আল্লাহর এই জমিনের মধ্যে দাজ্জালের আদর্শ লালনকারী, দাজ্জালের পেদেত্তারা রয়েছে। তারা আজকে আল্লাহর এই জমিনের মধ্যে অশান্তি বিরাজ করতে চায়, আল্লাহর গোলামদের ঈমান, আমল, আব্রুরকে বিনষ্ট করে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইমাম মাহদির কাফেলার অন্তর্ভুক্ত হব নাকি দাজ্জালের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনকে একেবারে ধ্বংসের মুখে ঢেলে দেব? কি বলেন, কার কাফেলার অন্তর্ভুক্ত হতে চান, ইমাম মাহদির নাকি দাজ্জালের? আওয়াজ করে বলেন। ইমাম মাহদির কাফেলার অন্তর্ভুক্ত হতে চাই। তাই আসুন, ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান, হবে না কোষে বেঈমান। এজন্য বলি মুহতারাম ভাইয়ের আমার, আমাদের ভিতরে যে চালিকা শক্তি আছে ঈমান, আমাদের সেই ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের শক্তিতে আমাদেরকে শক্তিশালী হতে হবে, ঈমানের বলিয়ানে আমাদেরকে বলিয়ান হতে হবে। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনার সাথে মোকাবেলা করতে আমরা সক্ষম হব। নচেত কিন্তু দাজ্জালের কাছে আমরা হেরে আমাদের কপালটা একেবারে পুড়ে যাবে। এজন্য আমাদেরকে ইমাম মাহদির কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। প্যারা হাজরিন, ইমাম মাহদির শাসনকালেই এই পৃথিবীতে আগমন করবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আসমান থেকে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের মধ্যে পাঠাবেন। আমরা তো শুনেছি, কোরআনের মধ্যে থেকে নসিহা শুনেছি, সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন আসমানে। শুনেছি কিনা? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী অন্তর্ভুক্ত করে সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাবেন। আল্লাহ নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আইয়ুনজালা ফীকুম ঈসা ইবনে মারইয়ামা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম করে বলি তোমাদের মাঝে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ন্যায়পরায়ণ নেতা হিসাবে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাবেন। তিনি এই পৃথিবীর বুকে এসে ওয়ায়াকসিরুস সালিবা, খ্রিস্টানদের সকল যে ক্রসগুলো আছে সব ভেঙে চৌচির করে ফেলবে। ওয়ায়াকতুলুল খিনজিরা, শুকরকে হত্যা করে ফেলবে। ওয়ায়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়াকে তুলে দিবেন। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে আসবেন, ভৌগোলিক দিক থেকে আমরা যতটুকু জানতে পারি, বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে এক সাদা মিনারের উপরে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নামবেন। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসে ইমাম মাহদির সাথে সাক্ষাৎ হবে এবং দাজ্জালকে হত্যা করবেন। কোথায় হত্যা করবেন? যদি ভৌগোলিক দিক থেকে আমরা তাকাই তাহলে দেখতে পাই বর্তমান ফিলিস্তিনস্থ ইসরায়েলের লুদ্দু নামক গেইটে
এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত মিথ্যাবাদী দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। তারপরে এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের বিজয় হবে, ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকবে, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে শুধু ইসলামের ঝনঝনানি আওয়াজ চলবে। ডান দিক থেকে বাম দিক থেকে নিচ থেকে উপর দিকে সব দিক থেকে শুধু আওয়াজ শুনতে পাবেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুনা ওয়া রাসূলুকুম। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়েরা আমার, পৃথিবীর অবস্থাটা তখন এমন সুন্দর অবস্থায় পরিণত হবে। আজকে যারা বলে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, টুপিওয়ালাদের কিসের রাজনীতি, পাঞ্জাবিওয়ালাদের কিসের রাজনীতি? আরে আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন তাহলে দেখতেন টুপিওয়ালাদের রাজনীতি কি, পাঞ্জাবিওয়ালাদের রাজনীতি কি। কারণ এই পৃথিবীর বুকে শান্তি বিরাজ করবেন একমাত্র টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। ঠিক কিনা? ঠিক কিনা? যে প্ল্যাটফর্ম কায়েম করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি দেখাবেন। প্যারা হাজরিন, দাজ্জালের পরে এই পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর জাতির আত্মপ্রকাশ ঘটবে। তারা হলো ইয়াজুজ মাজুজ। তারা এখন রয়েছে বাদশাহ জুলকারনাইন এর নির্মিত প্রাচীরের উপরে রয়েছে। বাদশাহ জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছেন এটা কোথায়? কোরআন ও হাদিসের কোথায় স্পষ্টভাবে এটা বলা হয় নাই। তবে ভূগোলবিদগণ তাদের আনুমানিক সম্ভাব্য একটা ধারণা দিয়েছেন। এটা হলো সাইবেরিয়ার অন্তর্ঘিরিতে একটা প্রাচীর নির্মিত, সেটাই হলো বাদশাহ জুলকারনাইনের নির্মিত প্রাচীর। আবার কেউ কেউ বলেছেন জর্জিয়া এবং রাশিয়ার মধ্যবর্তী প্রান্তরে একটা প্রাচীর নির্মিত আছে, সেই প্রাচীরটাই বাদশাহ জুলকারনাইনের নির্মিত একটি প্রাচীর। যাই হোক, আমরা বুঝতে পারলাম পরিশেষে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ ঘটবে। তারা বাদশাহ জুলকারনাইনের নির্মিত প্রাচীরের ওপারে রয়েছে, তারা আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওই প্রাচীরটা এত মজবুত, ওই প্রাচীর ভেঙ্গে এপারে আসা কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। রাব্বুল আলামিন বলেন, যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে পঙ্গপালের মতো নেমে আসবে, সামনে যা পাইবে সব কিছু ধুমড়ে মুচড়ে তারা ধ্বংসে পরিণত করে দিবে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন তারা কিভাবে ধুমড়ে মুচড়ে সব ধ্বংসে পরিণত করবে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতি তাবারিয়া ফায়াশরাবুনা মা ফিহা ওয়া ইয়ামুরু আখিরুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইয়াজুজ মাজুজ জাতি এতটা ভয়ঙ্কর জাতি হবে, তাদের একটা দল যখন সামনে অগ্রে অতিক্রম করে চলে আসবে, সামনে এসে দেখবে তাবারিয়া নামক একটি সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের মধ্যে তারা চুমুক দিবে, এক চুমুকে পুরা পানি সব শেষ করে ফেলবে, পুরা সমুদ্রের পানি সব শেষ করে ফেলবে এবং মাটির মধ্যে এমনভাবে চুষবে, চুষে শুষে পানি খাবে। তাদের পরবর্তী একটা দল আসবে, ওই দলটা সেখানে এসে লাকাদ কানা
বিহাদিহি মাররাতান মাউন, তারা ধারণা করবে অতীতে কোনো এক সময় এখানে মনে হয় পানি ছিল, অথচ কিছুক্ষণ আগে এখানে পানি ছিল, তাদের অগ্রেই দলটা এসে পানি চুমুক দিয়ে সব খেয়ে ফেলেছে। ইয়াজুজ মাজুজ এই পৃথিবীর বুকে এসে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করবে, পুরা পৃথিবীটাকে একটা অশান্তিতে বিরাজ করে ফেলবে, মানুষের মধ্যে অশান্তির হাওয়া ঢুকিয়ে দিবে। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের একটা দল নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজদের গাড়ের মধ্যে একটা কৃমি রোগ দিবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলেন, ফায়ুরসিলুল্লাহুন নাগফা ফি উনুকিহিম, আল্লাহ বলেন তাদের ঘাড়ের মধ্যে একটা কৃমি রোগ দিবেন। কৃমি রোগ হলো তাদের গাড়ের মধ্যে পোকা ধরে যাবে, ওই পোকায় ফায়ামুতু, তারা সকলে সমূলে একেবারে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে এই পৃথিবীকে মুক্ত করে পৃথিবীর বুকে একটা শান্তির আবহাওয়া চালু করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম কিয়ামত সংগঠিত হবে, এটা নিশ্চিত। যেহেতু কিয়ামত সংগঠিত হবেই, হয়তো কিয়ামত পর্যন্ত আমরা হায়াত পাবো না, কিন্তু কিয়ামতের মধ্য দিয়েই তো আমাদেরকে হাসরে যেতে হবে। কি বলেন? কেউ ছাড়া পাবো না, হয়তো ওই পর্যন্ত হায়াত পাবো না, কিন্তু কিয়ামতের মধ্য দিয়েই আমাদেরকে হাসরে উপস্থিত হতে হবে। তো হাসরে যে আমাদেরকে উপস্থিত করা হবে, আমাদেরকে সওয়াল জবাব করা হবে, আমাদের আমল নামা হিসাব নিকাশ করা হবে। যখন আমল নামা হিসাব নিকাশ করা হবে, আমাদের হাতে আমল নামা চলে আসবে। আমরা তো সকলে চাই আমাদের আমল নামাটা ডান হাতে আসুক। কি বলেন? প্রত্যেকে চাই। তো আমাদের আমল নামা যেন ডান হাতে আসে, এজন্য এই সমস্ত বড় বড় ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং গোটা মুসলিম উম্মাহকে বাঁচাবার জন্য আমাদেরকে সতর্ক করতে হবে, আপ্রাণ চেষ্টাও করতে হবে, রব্বে করিমের প্রাঙ্গণে দোয়া করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু কিয়ামত আসবে, কিয়ামত হবে, দাজ্জালের ফিতনাও আসবে, ইয়াজুজ মাজুজের ফিতনাও আসবে, আরো বড় বড় ফিতনা আমাদের কাছে দেখা দিবে, এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম হলো আমাদের যে চালিকা শক্তি আছে ঈমান, এই ঈমানকে মজবুত করতে হবে। সেখানে অস্ত্র দিয়ে বাঁচা যাবে না, বংশের বড়াই দিয়ে বাঁচা যাবে না, চেহারার সৌন্দর্য সুঠাম দেহ দিয়ে বাঁচা যাবে না। সেখানে বাঁচার জন্য সবচেয়ে বড় শক্তি হলো ঈমানি শক্তি। সেই ঈমানি শক্তিতে আমাদেরকে শক্তিশালী হতে হবে। 2 নাম্বার হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সাথে আদায় করতে হবে। আজকে তো এটা বললে কিছু মুসলমান ভাই আমার আছে, তাদের মুখের মধ্যে মুখটা একেবারে মলিন হয়ে যায়, অন্তরের মধ্যে রাগ সৃষ্টি হয়, পারে না এক থাপ্পড়ে জমিনের মধ্যে ফেলে দেয়, দাবি করি আবার মুসলিম। এই জন্য এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে হবে। নাম্বার 3, কোরআন ও হাদিসকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। নাম্বার 4, হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে, বিশ্বনবী যে দোয়াগুলো বেশি বেশি পড়তেন, এই দোয়াগুলোকে বেশি বেশি পড়তে হবে, তাহলে এই সমস্ত ফিতনা থেকে আমরা বাঁচতে পারব। হাদিসে বর্ণিত দোয়ার মধ্যে একটা দোয়া আপনাদেরকে শুনাই। আল্লাহ নবী পড়তেন, বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন। বুখারীতে এক বাব কায়েম করেছেন যে আদ-দুআ বা'দা তাশাহুদি, সালামের আগে তাশাহুদের পরে আল্লাহ নবী মাঝে মাঝে দোয়া পড়তেন। সেখানে কোন দোয়াটা পড়তেন? যে দোয়াটা কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করে শুনিয়েছি, এই দোয়াটা আল্লাহ নবী বেশি বেশি পড়তেন সালামের আগে, তাশাহুদের পরে। দাজ্জালের ফিতনা থেকে বিশ্বনবী পর্যন্ত পানা চেয়েছেন আল্লাহর কাছে। বিশ্বনবীর পানার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরাও এই দাজ্জালের ফিতনা থেকে, এই সমস্ত ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো।